সুপর্ণাদের বাড়ি আসলেই দেখো এই সুন্দর করে সাজিয়ে মিষ্টি মিষ্টি খাওয়াই খালি একটু ডায়েট করবো আমরা, ডায়েট শেষ ডায়েট করে দিল। দেখো মাকে ডায়েট করতেই দেব না। দেখো অবস্থাটা, মাকে ডায়েট করতে দিবি না, ডায়েট করে দিবি। দেখো আর একটা করে ওদের জন্য নিয়ে আসলাম। হ্যাঁ ছাত্র 1 কেজি সানবি, আমরা হচ্ছে সুপর্ণাদের বাড়ি। দেখো কত কিছু আয়োজন করেছে, এত কিছু তো আমি খাবো না, আমি একটাই খাবো। এখন একদম ছাতক ভাইরাল হয়ে গেছি, অসুবিধা নেই। ওই যে আমার বান্ধবী। এই বউ মরে গেলে তাহলে কি হচ্ছে? এই শোনো, এই তো মিষ্টি খাবা? তুমি কি আমার বর তো বাবা শালিদের বাড়িতে এসে দিল তো আমি কি করবো? আমি ভালোবাসি মিষ্টি খাইতে দিয়ে দিয়েছে, খাই নিছি, কোনো কথা নাই। আমার খাওয়ার ইচ্ছে ছিল, রাস্তায় দাঁড়াইছিলাম, আমি জানি গেলে খেতে দেবে, রাস্তায় দাঁড়াইছিলাম, ঢং করলে বুঝলি তো। ডেকে আনলো, তোমাদের জন্য দিল কি আনা করবো? হয়েছে, তা খেতে দেবে না? পুরো ফাঁকা করে খেয়ে নেবো, আমি ছাড়বো না, না খা। ওর পুরো ফাঁকা করে খেয়ে নেবো, আমি একটাও রাখবো না। খা ওটা আমাদের এই দুপুরি আর সিঙ্গারা খাবো। যাই করে করবি কি, অল্প একটু মিষ্টি দিয়েছে তাই খেতে পাচ্ছে না। আমার জিজু ভালো কথা শুনে দেখো। এই ডায়েট করলে আমার সুবিধা হচ্ছে, কিন্তু ওই মিষ্টিগুলো আমার থালায় আসছে একদিক দিয়ে, কিন্তু বর্তমানে যে কদিন ডায়েট থাকবে কিন্তু আমার খাওয়াটা ভালো হবে, এটা ঠিক কথা। ডায়েটটা মোটামুটি থাকুক, ওই শরীরটা রোগ হবে, আমার শরীরটা একটু বাড়বে। হ্যাঁ হোক হোক, তাই কোনো ব্যাপার না। এই তুই খা, আর একদিন ডায়েট না করলে কিছু হবে না, খা। নাকের নটটা তো চকচক করছে রে। এই আয়, আসো আসো আসো।